2রা জুলাই 2025 দক্ষিণ আমেরিকার কোস্টাল সিটি সান্তা মার্তা থেকে 10 কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে কলম্বিয়ান নেভি একটা অদ্ভুত সাবমেরিন খুঁজে পায়, যার ভেতরে 1.5 টন কোকেন পাচার করা সম্ভব, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। এই টাইপের সাবমেরিন ধরার জন্য আমেরিকা থেকে শুরু করে ইউরোপের প্রত্যেকটা দেশ অল টাইম আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরে টহল দিচ্ছে। এগুলোতে করে মূলত ড্রাগস পাচার করা হয়। কিন্তু কলম্বিয়ার নেভি এবার যে সাবমেরিনটাকে ধরেছিল সেটা ছিল কমপ্লিটলি ডিফারেন্ট। এর ভেতরে কোনো ড্রাগস ছিল না, না এটাকে চালানোর জন্য এর ভেতরে কোনো মানুষ ছিল। তো প্রশ্ন উঠছে, এটা তাহলে কিভাবে চলছিল? এই সাবমেরিনের উপরে লাগানো ছিল একটা স্টারলিংকের মোডেম। হ্যাঁ, ঠিকই শুনছেন, স্টারলিংকের ইন্টারনেটের মাধ্যমে কয়েকশো কিলোমিটার দূর থেকে এই নার্কো সাবমেরিনটাকে কন্ট্রোল করা হচ্ছিল। আর এটা ছিল ড্রাগ মাফিয়াদের কোকেন পাচারের ট্রায়াল রান। এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে কোকেন এবং ড্রাগসের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে। কিন্তু তার সাথেই পাল্লা দিয়ে বেড়েছে ড্রাগস পাচারের টেকনোলজি। কখনো মানুষের পেটে, আবার কখনো সুটকেসের চাকার ভিতরে লুকিয়ে ড্রাগস মাফিয়ারা প্রত্যেকবার কোকেন পাচারের নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে। এই নার্কো সাবমেরিন হল ড্রাগস মাফিয়াদের লেটেস্ট ইনোভেশন। স্টারলিংকের ইন্টারনেট, স্টেলথ টেকনোলজি, অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেম কি নেই এই সাবমেরিনগুলোতে? আর এত উন্নত সাবমেরিনগুলো কোথায় তৈরি হচ্ছে জানেন? কলম্বিয়ার ঘন জঙ্গলে। প্রশ্ন হলো কিভাবে আর কোথা থেকে তারা এত উন্নত টেকনোলজি পাচ্ছে? আর কেনই বা ড্রাগ মাফিয়ারা এই ধরনের সাবমেরিনের ব্যবহার বাড়িয়ে চলেছে? আর আমাদের দেশের জন্য এই ধরনের সাবমেরিন কতটা বিপজ্জনক হতে পারে? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে। আজ কথা হবে ড্রাগস মাফিয়াদের কোকেন পাচারের নতুন পদ্ধতি নার্কো সাবমেরিন নিয়ে। তো চলুন শুরু করা যাক। আর ভিডিওর মাঝখানে একটা ছোট্ট বিজ্ঞাপন রয়েছে, আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের অ্যাপস ব্যবহার করা থেকে বিরত থাকুন। দক্ষিণ আমেরিকার একটা দেশ কলম্বিয়া। সমুদ্রের উপকূলে অবস্থিত এই দেশটা সবুজ গাছপালায় ঘেরা। কিন্তু এই সবুজ গাছের মধ্যেই লুকিয়ে আছে এক বিষ পাতা, কোকা পাতা। আর এই পাতা থেকেই তৈরি হয় এক মারাত্মক ড্রাগ, কোকেন। এই মুহূর্তে কোকেনের নেশায় বুঁদ হয়ে আছে সারা বিশ্বের কোটি কোটি যুবক। প্রতিটা দেশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো উপায় তাদের দেশে কোকেন, ড্রাগস এগুলোর ব্যবহার বন্ধ করতে। কিন্তু 2023-এর ইউএনের রিপোর্ট অনুযায়ী কলম্বিয়াতে যেখানে আগে 2,04,000 হেক্টরে কোকা পাতা চাষ হতো, সেটা 2023-এ বেড়ে 2,53,000 হেক্টর হয়েছে। এর মানে কোকেনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। সময়টা 1988। ইউএস কোস্ট গার্ড ফ্লোরিডার বোকা রেটনে প্রায় 21 ফুট লম্বা একটা সাবমেরিন খুঁজে পায়। আর এটাই ছিল বিশ্বের প্রথম ড্রাগ সাবমেরিন যেটা ধরা পড়েছিল। আর আশ্চর্যের বিষয় হলো, আজ থেকে প্রায় 32 বছর আগে এই সাবমেরিনটাকে কোনো মানুষ চালাচ্ছিল না, বরং এটা একটা নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল। আর সেই নৌকাটা সাবমেরিনটাকে টেনে নিয়ে যাচ্ছিল। এর ভেতরে প্রায় 1.5 টন কোকেন ক্যারি করা যেত। এবার এই চার্টের লাল ডটগুলোকে দেখুন। 1988 সালের পর থেকে কিভাবে লাফিয়ে লাফিয়ে এই নার্কো সাবমেরিনে ধরা পড়ার সংখ্যা বাড়ছে। আর এই চার্টটা একটা জিনিস প্রমাণ করে, বারবার ধরা পড়ার পরেও এই সাবমেরিনগুলো তৈরি হওয়া কমছে না। তার মানে ড্রাগ মাফিয়ারা এই পদ্ধতি ব্যবহার করে প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই সাবমেরিনগুলো কোথা থেকে আসছে আর কারা এগুলোকে বানাচ্ছে? কলম্বিয়ার ঘন জঙ্গলে যে শুধুমাত্র কোকা পাতায় চাষ হয় তা কিন্তু নয়। এখানে ঘন জঙ্গলের গভীরে বেশ কিছু ইল্লিগাল শিপইয়ার্ড চলে। 2022 সালে কলম্বিয়া ও মেক্সিকোর কোস্ট গার্ডে জালে ধরা পড়ে অস্কার মরিনো রিকার্ডো নামের একজন ব্যক্তি, যাকে বলা হয় দ্য কিং অফ সেমি সাবমার্সিবল। আপনি বলতে পারেন, আজকের দিনে যতগুলো নার্কো সাবমেরিন ধরা পড়েছে তার বেশিরভাগেরই নকশা তৈরি করেছে এই লোকটা। তবে ইনি কিন্তু প্রথম নন। 90 দশকের শুরুর দিকে কলম্বিয়ার মেডেলিন ড্রাগ কার্টেল তাদের ড্রাগস ব্যবসার মুনাফা বৃদ্ধির জন্য গো ফাস্ট বোটগুলোকে বাদ দিয়ে নার্কো সাবমেরিনের পেছনে টাকা ঢালতে শুরু করে। তারা এই নার্কো সাবমেরিনগুলো বানানোর জন্য রাশিয়া থেকে এক্সপার্ট নেভি ইঞ্জিনিয়ারদের ডেকে নিয়ে আসে। প্রথম দিকে এই নার্কো সাবমেরিনগুলো শর্ট ট্রিপে চালানো হতো, কিন্তু ধীরে ধীরে এগুলো লং রুটের জন্য ব্যবহার শুরু হয়। আর কলম্বিয়া থেকে সোজা ড্রাগস পৌঁছে যায় মেক্সিকো, আমেরিকা, এমনকি ইউরোপেও। আর প্রত্যেকটা শিপমেন্টের জন্য তারা ডিফারেন্ট সাবমেরিন ব্যবহার করে। তো চলুন এবার দেখা যাক যে এই ড্রাগস মাফিয়ারা এখনো পর্যন্ত
কোকেন পাচারের জন্য ঠিক কি ধরনের সাবমেরিন তৈরি করেছে। এই লিস্টে প্রথমেই রয়েছে লো প্রোফাইল ভেসেল বা এলপিভি। এগুলো প্রায় 30 থেকে 40 ফুট লম্বা হয়, আর এই সাবমেরিনগুলো বানাতে খরচ হয় $1.5 লক্ষ, আর গতিবেগ হয় ঘন্টায় 18 থেকে 22 কিলোমিটার। বিশেষত কম দূরত্বের ড্রাগস পাচারের জন্য এই ধরনের সাবমেরিনগুলো ব্যবহার করা হয়। তবে এই যে ডিম্বাকার আকৃতির সাবমেরিনটাকে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো বানাতে কিন্তু নর্মাল সাবমেরিনের মতো অ্যালয় স্টিল ব্যবহার করা হয় না। এগুলো তৈরি হয় ফাইবার গ্লাস বা কাঠ দিয়ে, কারণ কোস্ট গার্ডের কাছে যে রাডার থাকে সেই রাডারের সিগন্যাল এই ফাইবার বা কাঠে রিফ্লেক্ট করতে পারে না, ফলে সহজে এগুলোকে সমুদ্রের মধ্যে ডিটেক্ট করা যায় না। এছাড়া কোস্ট গার্ডের হেলিকপ্টার বা ড্রোনের নজর এড়ানোর জন্য এই ফাইবার এবং কাঠের উপরে এক বিশেষ ধরনের রং করা হয়, যাতে সমুদ্রের জলের রঙের সাথে এগুলো মিশে যেতে পারে। আর একটু সহজ করে বলছি, এই এলপিভিগুলো যখন প্রশান্ত মহাসাগরে চলে তখন এগুলোকে টিল ব্লু কালার করা হয়, আবার আটলান্টিকে যখন চলে তখন ডিপ ব্লু বা গ্রে কালার করা হয়। আর এই যে সাবমেরিনের সামনের দিকে সূচল অংশটা দেখতে পাচ্ছেন, এটাই হলো কার্গো কম্পার্টমেন্ট। এখানে প্রায় 2 থেকে 8 টন কোকেন ভরা যায়, যার বাজার মূল্য 2000 থেকে 8000 কোটি টাকা পর্যন্ত হতে পারে। এই কার্গোর পেছনেই থাকে ফুয়েল ট্যাঙ্ক, যার ক্যাপাসিটি 5000 লিটার, যেটা দিয়ে সাবমেরিনগুলো একবারে প্রায় 3000 কিলোমিটার যেতে পারে। মানে এগুলো অনায়াসে কলম্বিয়া থেকে আমেরিকা বা ইকুয়েডর পর্যন্ত কোকেন সাপ্লাই দিতে পারে। এই ফুয়েল ট্যাঙ্কের ঠিক পেছনেই রয়েছে ক্যাপ্টেন কেবিন, যার আসনের 2 দিকে ক্রুদের জন্য বাংকার থাকে, আর একেবারে পিছনের অংশে থাকে ইঞ্জিন। আর এই সাবমেরিনগুলো একটা শিপমেন্ট কমপ্লিট করতে টাইম নেয় 8 থেকে 10 দিন। যেহেতু এগুলোকে কম খরচে বানানো হয়, তাই রিয়েল সাবমেরিনের মতো জলে ডুবিয়ে দেওয়ার টেকনোলজি এর ভিতর নেই। এটা একটা বোটের মতো ভেসে থাকে, কিন্তু বানানোর সময় ইঞ্জিন, ফুয়েল ট্যাঙ্ক এবং এর ভেতরে যে মানুষ থাকে তাদের ওয়েট এমন সুন্দরভাবে ব্যালেন্স করা হয় যে এগুলোর মাথার অংশটুকু বাদ দিয়ে বাকিটা জলের মধ্যে ডুবে থাকে। আর ইঞ্জিনের ধোঁয়া বের করার জন্য যে পাইপটা থাকে সেটা বাঁকানো থাকে, যাতে ভেতরে জল না ঢুকে যায়। এগুলোকে পুরোপুরি সাবমেরিন না বলে এগুলোকে বলা হয় সেমি সাবমার্সিবল বা সেমি সাব। তবে এত সতর্কতার পরেও এই এলপিভিগুলো মাঝে মাঝেই কোস্ট গার্ডের হাতে ধরা পড়ে যায়। 2008 সালের জুলাই মাসে মেক্সিকোর ওয়াক্সাকা থেকে 200 কিলোমিটার দূরে টহল দেবার সময় মেক্সিকান এয়ারক্রাফটের নজরে আসে একটা সেমি সাব। সাথে সাথে মেক্সিকান নেভি এই ব্যাপারে ইউএস কোস্ট গার্ডকে জানায়, আর কিছু সময়ের মধ্যেই ইউএস নেভির একটা হেলিকপ্টার আর 2টো নৌকা ওই সেমি সাবটাকে চেজ করে ধরে ফেলে, আর অ্যারেস্ট করা হয় 4 জনকে। আর ওই সেমি সাব থেকে উদ্ধার করা হয় 5 টন কোকেন। সমুদ্রে একবার ডিটেক্ট করার পর কোস্ট গার্ডদের ইমিডিয়েটলি ওই সাবমেরিনগুলোকে সিজ করতে হয়, না হলে স্মাগলাররা যদি বুঝতে পারে যে তারা কোস্ট গার্ডের হাতে ধরা পড়তে চলেছে, তখন তারা এই সাবমেরিনগুলোকে ডুবিয়ে দেয় আর রেডিও বয় অ্যাক্টিভেট করে দেয়, যাতে পরে এসে ওই ডুবে যাওয়া কোকেনগুলোকে তারা স্পট করে রিকালেক্ট করতে পারে। আর কোকেন ডুবিয়ে ফেলার পরে স্মাগলাররা যদি কোস্ট গার্ডের হাতে ধরা পড়ে, তাহলে তাদের উপরে স্ট্রং অ্যাকশনও নেওয়া যায় না। এতক্ষণ আপনাদের যেটা দেখাচ্ছিলাম সেই এলপিভি শর্ট ডিস্টেন্সের জন্য বানানো হয়েছিল, কিন্তু এই সাবমেরিনগুলোকেই আরেকটু আপগ্রেড করে লং ডিস্টেন্সের জন্য বানানো হয়েছে, আর এগুলোকে বলা হয় এলপিএসভি। এগুলো দেখতে অনেকটা আয়তকার এবং 40 থেকে 60 ফুট লম্বা হয়। এর গতিবেগ হয় ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার। এই সাবমেরিনগুলোতে তেলের জন্য সামনের দিকে 3টে কম্পার্টমেন্ট থাকে, যাতে প্রায় 2000 লিটার ডিজেল ধরে। আপনাদের আগেই বলেছি যে এই সাবমেরিনগুলো কাঠ বা ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়, যাতে রাডারের সিগন্যালে এগুলো ধরা না পড়ে। কিন্তু এর ইঞ্জিন থেকে যে হিট উৎপন্ন হয় তার ফলে খুব সহজেই কোস্ট গার্ডের কাছে থাকা থার্মাল ক্যামেরায় এগুলো ধরা পড়ে যায়। তাই ইঞ্জিনের হিট যাতে বাইরে না যায়, তাই লেড বা সীসা দিয়ে এই সাবমেরিনের ইঞ্জিনগুলোকে ঢেকে ফেলা হয়। এই এলপিএসভিগুলো খুব সহজেই আফ্রিকা, ইউরোপ বা আরও দূরে অস্ট্রেলিয়াতেও কোকেন পৌঁছে দিতে পারে। এমনই একটা এলপিএসভি 2019 সালে ব্রাজিলের মানাউস থেকে যাত্রা শুরু করেছিল, কিন্তু তাদের কাছে কোনো জিপিএস ছিল না। দিক নির্ধারণের জন্য তাদের কাছে ছিল শুধুমাত্র একটা কম্পাস। এটার ক্যাপ্টেন সিটে বসেছিল প্রাক্তন স্প্যানিশ বক্সার আগাস্তিন অ্যালভারেজ, আর তার সাথে আরও 2জন ক্রু মেম্বার ছিল। তারা আগামী প্রায় 27 দিন ধরে এর ভেতরে বসেই আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। তাদের কাছে খাবার বলতে ছিল কিছু ফুড ক্যান এবং এনার্জি বার, আর টয়লেটের জন্য তারা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করত। তবে আটলান্টিকের খারাপ ওয়েদার এবং ঝড় বৃষ্টির জন্য তাদের স্পেনে পৌঁছাতে দেরি হয়ে যায়, ফলে তারা তাদের ড্রাগস টাইমলি ডেলিভার করতে পারে না। আর এই সময় তারা গ্যাসিলিয়া দ্বীপের কাছে এই সাবমেরিনটাকে ডুবিয়ে দেয়, কিন্তু কোস্ট গার্ড আগে থেকেই এটাকে ট্রেস করে ফেলেছিল। তাই পালানোর কয়েকদিনের মধ্যেই এই স্মাগলাররা ধরা পড়ে যায়। স্প্যানিশ পুলিশ যখন ডুবে যাওয়া সাবমেরিনটাকে উদ্ধার করে,
তখন এর ভেতরে প্রায় 3 টন কোকেন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ছিল 3000 কোটি টাকা। প্রত্যেকবার এই সাবমেরিনগুলো যখন কোস্টগার্ডের হাতে ধরা পড়ে, ড্রাগস মাফিয়াদের হিউজ পরিমাণে লস হয়, তাই তারা আরও খরচ করে আরও উন্নত মানের সাবমেরিন বানানোর চেষ্টা করে। আর এবার আপনাদের যে সাবমেরিনটার কথা বলবো সেটা আজ পর্যন্ত সমুদ্রে থাকা অবস্থায় কখনোই ধরা পড়েনি। প্রথমবার এটাকে দেখলে একটা টিপিক্যাল সাবমেরিন মনে হবে। এটা প্রায় 24 মিটার লম্বা হয় আর এর গতিবেগ ঘন্টায় 11 থেকে 18 কিলোমিটার। এই সাবমেরিনটা পুরোপুরি জলের নিচে ডুবে যেতে পারে, শুধু ছোট্ট পাইপের মতো এই অংশটা বেরিয়ে থাকে। এগুলোকে বলা হয় স্নরকেল পাইপ। এই পাইপের মাথায় একটা ক্যামেরা লাগানো থাকে, যেগুলো দিয়ে তারা আশেপাশে গতিবিধির উপর নজর রাখতে পারে। তাছাড়া এই পাইপগুলো ভেন্টিলেশন এবং ইঞ্জিন ঠান্ডা রাখতেও হেল্প করে। ডিজেলে চলা এই সাবমেরিনগুলোতে একবারে প্রায় 8 টন কোকেন নিয়ে যাওয়া সম্ভব। আর এগুলোর ভেতরে অন্যান্য সাবমেরিনগুলোর থেকে বেশি পরিমাণে জায়গা থাকে, এমনকি এর ভেতরে একটা ছোট্ট টয়লেটও থাকে। এই সাবমেরিনগুলোতে বেশ কয়েকটা ডানাও থাকে। যখনই তারা বুঝতে পারে যে সামনে বিপদ আছে, সাবমেরিনগুলো জলের আরও নিচে নেমে যায়। এগুলো এতটাই সিকিউর যে এখনো পর্যন্ত মাত্র একবার এই সাবমেরিনটাকে ধরা সম্ভব হয়েছে, তাও আবার জলে নয়, বরং এটা যখন তৈরি হচ্ছিল তখন। 2011 সালের 15 ফেব্রুয়ারি কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকে প্রায় 440 কিলোমিটার দূরে কাকুয়ার ঘন জঙ্গলে একটা এফএসবি তৈরি হচ্ছিল, আর সেই সময় কলম্বিয়ান পুলিশ এটাকে সিজ করে। এবারে এতক্ষণ আপনাদের যে কটা সাবমেরিনের কথা বললাম, এই প্রত্যেকটাই চালাতে কোনো মানুষের দরকার হয়, কিন্তু এবার যে সাবমেরিনের কথা বলবো সেটা চালানোর জন্য কোনো মানুষের প্রয়োজনই হয় না। আর এই ধরনের সাবমেরিনকে বলা হয় টর্পেডো। নভেম্বর 2020-তে কোস্টগার্ড কলম্বিয়ার জঙ্গলে একটা 12 মিটারের সাবমেরিন খুঁজে পায়। এগুলোর ভেতরে 10 টনের ইলেকট্রিক ব্যাটারি ছিল, যেগুলো সাহায্যে দুটো ইলেকট্রিক মোটরকে পাওয়ার দেওয়া যেত। আর এগুলো একবারে 60 কিলোমিটার যেতে পারে, আর স্পিড মাত্র ঘন্টায় 5 কিলোমিটার। তবে এই সাবমেরিনগুলোর ব্যাটারির প্রয়োজন বেশি হয় না। আপনি দেখতে পাবেন এর সামনের দিকে একটা রিং আছে। এই রিংয়ের মাধ্যমে এই সাবমেরিনটাকে কোনো বড় জাহাজের সাথে বেঁধে দেওয়া হয়, আর সেই বড় জাহাজই এটাকে টেনে নিয়ে যায়। যদি কোনো কোস্টগার্ড এই জাহাজগুলোকে দেখতে পায়, তখন এই সাবমেরিনগুলোকে জাহাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তখন এই সাবমেরিনগুলো নিজে থেকেই সামনের দিকে এগোতে থাকে, আর কোস্টগার্ড চলে যেতেই জিপিএস থেকে ট্র্যাক করে এগুলোকে আবারও মাদারশিপের সাথে বেঁধে দেওয়া হয়। আর এই টর্পেডো সাবমেরিনগুলোতে করেও প্রায় 1 থেকে 2 টন কোকেন পাচার করা সম্ভব। আর সব থেকে লেটেস্ট যে সাবমেরিনটা ধরা পড়েছে তার কথা তো আপনাদের ভিডিওর ইন্ট্রোতেই বলেছি। এটাকে কন্ট্রোল করা হচ্ছিল স্টারলিংকের মোডেম এবং ইন্টারনেটের মাধ্যমে, আর এটাই ড্রাগস মাফিয়াদের লেটেস্ট ইনোভেশন। এই যে নার্কো সাবমেরিনগুলো, এগুলো বানাতে প্রায় 10 থেকে 12 লক্ষ মার্কিন ডলারের দরকার হয়। তারপর এগুলোকে চালাতে অন্তত 2 জন ক্রু এবং 1 জন ক্যাপ্টেন লাগে, এবং একটা ট্রিপ কমপ্লিট করলে ক্রু মেম্বাররা প্রায় 8 থেকে 10 হাজার ডলার এবং ক্যাপ্টেনের গড় মজুরি 25 থেকে 30 হাজার ডলার হয়। এমনকি এদের ট্রেনিং দিতেও প্রচুর খরচ হয়। ফলে যখন কোনো সাবমেরিন ধরা পড়ে যায়, তাদের হিউজ টাকার লস হওয়ার পাশাপাশি ড্রাগ পাচারের পুরো কার্টেলের পর্দা ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি একটা সাবমেরিনকে কয়েকশো কিলোমিটার দূর থেকে রিমোটলি কন্ট্রোল করা যায়, তাহলে টাকা এবং সময় দুটোই বাঁচানো যায়, এমনকি ধরা পড়ার চান্সও থাকে না। তাই ইউএস নেভি সন্দেহ করছে এই ধরনের আনম্যান্ড ভেসেল ব্যবহারের সংখ্যা দিন দিন আরও বাড়তে চলেছে। তবে বলে রাখি, এই সাবমেরিনগুলো কিন্তু একবার ব্যবহারের জন্যই বানানো হয়। একবার কোকেন পাচার হয়ে গেলে এগুলো সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়। 2023 সালে আমেরিকায় প্রায় 30,000 মানুষের মৃত্যু হয়েছে কোকেনের নেশায়, আর প্রতি বছর এই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে আমেরিকার সরকার যে কোনো উপায়ে এই কোকেন পাচার বন্ধ করতে চায়। রিপোর্ট অনুযায়ী 2024 সালে বিভিন্ন দেশের নেভিরা প্রায় 30টারও বেশি নার্কো সাবমেরিন সিজ করেছে, যার মধ্যে 81% তখন ধরা পড়েছিল যখন এগুলো প্রশান্ত মহাসাগর হয়ে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় যাচ্ছিল। কিন্তু জানলে আশ্চর্য হবেন, যে পরিমাণ সাবমেরিন ধরা পড়ে তা মোট সাবমেরিনের সংখ্যার মাত্র 5%। মানে প্রতি বছর 600টারও বেশি নার্কো সাবমেরিন কোস্টগার্ডের নজর এড়িয়ে তাদের গন্তব্যে পৌঁছে যায়। কলম্বিয়া, ইকুয়েডর এবং অ্যামাজনের জঙ্গল এতটাই ঘন যে স্যাটেলাইটের নজরদারি এখানে সম্ভব নয়, আর না এখানে কোনো মানুষ পৌঁছাতে পারে। এখানে রয়েছে বেশ কয়েকটা আঁকাবাঁকা ছোটখাটো নদী, যেগুলোর মোহনা গিয়ে মিশেছে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরে। আর এই নদীগুলোর ধারেই মূলত নার্কো সাবমেরিন তৈরির গোপন শিপইয়ার্ড চলে। আর কলম্বিয়ার যে এলাকায় সবথেকে বেশি কোকাপাতা চাষ হয়, নারিন এবং কাউকা, এই এলাকার আশেপাশেই বেশিরভাগ নার্কো শিপইয়ার্ড গড়ে উঠেছে। 1988 থেকে 2025 এই সময় পর্যন্ত মাত্র 240টা নার্কো সাবমেরিন ধরা সম্ভব হয়েছে। আর এগুলো বেশিরভাগই ধরা পড়েছে শিপইয়ার্ডে বানানোর সময় অথবা সমুদ্রে নিয়ে যাওয়ার সময়। কারণ একবার এই সাবমেরিনগুলো সমুদ্রে পৌঁছে গেলে
এগুলো ধরা প্রায় অসম্ভব হয়ে যায়। আর যেসব শিপইয়ার্ডগুলো এই নদীগুলো থেকে দূরে থাকে সেক্ষেত্রে সাবমেরিনগুলোকে আলাদা আলাদা পার্ট করে কোনো ট্রাক মারফত নির্জন সমুদ্রের পাড়ে নিয়ে আসা হয়। আর রাত বাড়তেই কোস্টগার্ডের নজরদারি এড়িয়ে এই পার্টগুলোকে অ্যাসেম্বল করে সেমি সাবে কনভার্ট করা হয়। সমুদ্রের খারাপ ওয়েদারে মাঝে মধ্যেই এদের এক্সট্রা জ্বালানির দরকার পড়ে, এমনকি কোস্টগার্ডের নজর এড়িয়ে তাদের রাস্তাও বদলাতে হয়। ফলে সাবমেরিনগুলোতে যে ৫,০০০-৬,০০০ লিটারের জ্বালানির ট্যাঙ্ক থাকে সেই জ্বালানিতে কমতি পড়ে যায়। আর এই কারণে তারা বেশ কিছু ছোটখাটো ফিশিং বোটের সাহায্য নেয়। এই বোটগুলো তাদের জ্বালানি সাপ্লাই করে, এমনকি ক্রুদের জন্য খাবার এবং জলও সাপ্লাই করে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে যুব সমাজকে ধ্বংস করার জন্য এই ড্রাগস মাফিয়ারা আজকের দিনে কত আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তবে স্বস্তির বিষয় এটাই যে আমাদের ভারতীয় উপমহাদেশে আজ পর্যন্ত একটাও এই ধরনের সাবমেরিন ধরা পড়েনি, বা বলতে পারেন অলরেডি তাদের কাজ শুরু করে দিয়েছে, অথচ কোস্টগার্ডের নজরে এখনো পর্যন্ত পড়েনি। তবে এই ধরনের সাবমেরিন কিন্তু শুধুমাত্র ড্রাগস পাচারে নয়, ভবিষ্যতে আরও বিপজ্জনক কাজে ব্যবহার হতে পারে, আর সেটা হলো টেরোরিজম ছড়াতে। ২৬/১১ মুম্বাই হামলায় আজমল কাসাবরা একটা ইনফ্লেটেড বোটে করে মুম্বাই এসেছিল, আর গোটা মুম্বাই জুড়ে তারা হত্যালীলা চালিয়েছিল। আর এই বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে। এবার ভাবুন, যদি টেরোরিস্টদের হাতে এই ধরনের সাবমেরিন চলে আসে তাহলে তার ভবিষ্যৎ কি হতে পারে। তাই আমাদের সরকার থেকে শুরু করে নেভি, আর্মি এবং ইন্টেলিজেন্সদের এখন থেকেই অ্যালার্ট হওয়া উচিত যে আদৌ এই ধরনের সাবমেরিন কোথাও তৈরি হচ্ছে কিনা, এবং ইন্টারন্যাশনালি সব দেশকে একজোট হতে হবে এই ধরনের সাবমেরিন তৈরি এবং তার ব্যবহার বন্ধ করার জন্য। বিশেষ করে সিঙ্গাপুর এবং সৌদি আরবের মতো ড্রাগস পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যৎ ধ্বংসকারী এই ড্রাগস মাফিয়াদের মনে ভয় ধরানো যায়। আমেরিকার একটা শহর ফিলাডেলফিয়া, যেখানের মানুষ কোকেন নয় বরং এক অদ্ভুত ড্রাগসের নেশায় মত্ত হয়ে গেছে, যার ফলে তারা দিন দিন জম্বিতে পরিণত হচ্ছে। এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।